নমস্কার বন্ধুরা, আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি আলু বেগুন দিয়ে বাটা মাছের পাতলা ঝোল। তো এই ঝোল বানানোর জন্য কি কি লাগছে চলুন দেখে নেওয়া যাক। খুবই সহজ একটি রেসিপি। আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি 4 পিস বাটা মাছ, যার পরিমাণ ছিল 250 গ্রাম। মাছটাকে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর একটি বেশ বড় সাইজের আলু এভাবে স্লাইস করে কেটেছি। আর একটি বেগুন ঠিক এরকম টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 1 পিস পেঁয়াজ মিডিয়াম সাইজের, একটি মিডিয়াম সাইজের টমেটো, 1 ইঞ্চ আদা, আর 10 থেকে 12 কোয়া রসুন, একটি চেরা কাঁচা লঙ্কা, বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। আর নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ ধনে গুঁড়ো। এই অল্প মশলা দিয়েই পাতলা ঝোল করে দেখাবো। তাহলে চলুন এখন আমি প্রথমে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিই। মাছে হলুদ দিয়ে দিলাম, এবার দেব 1 চামচ মতো নুন দিয়ে ভালোভাবে মাছের গায়ে নুন হলুদ ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে মিনিট 10 টাইম নিয়ে রেস্টে রেখে দেব মাছটাকে, যাতে করে নুন হলুদটা খুব ভালো মতো মিশে যায়। এরপরে চলে যাব আমি রান্নার প্রসেসে। গ্যাসের ওভেনটা জ্বালিয়ে কড়াটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব 4 টেবিল চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে গরম করে নেব। দেখুন কিছুক্ষণ পরে তেলটা পুরোপুরি কিন্তু গরম হয়ে গেছে। এখন তেলটা আমি কড়াই ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। আর তেল গরম হয়ে যাওয়ায় প্রথমে আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব, তাই একে একে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে, তাই উল্টে অপর সাইডটা ভেজে নেব। খুবই আলতো হাতে করে মাছগুলোকে উল্টে নিতে হবে, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। দেখুন মাছগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার মিনিট খানেকের জন্য অপর সাইডটা ভেজে নেব। দেখুন উল্টো পাশটাও ভাজা হয়ে গেছে, তাহলে মাছটাকে এখন তুলে একটি প্লেটে রেখে দেব। বাকি মাছগুলোও তুলে একটি প্লেটে রেখে দেব। প্রত্যেকটা মাছ একে একে প্লেটে তুলে রেখে দিচ্ছি। এবার মাছ ভাজার ওই তেলেই আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো 50% মতো ভাজা হয়ে গেলে তখন বেগুনগুলো ভাজবো। তাই প্রথমে তেলে আলুগুলোকে ছেড়ে দিলাম ভাজার জন্য। আলুটা বোথ সাইড উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে 50%-এর মতো। এখন আমি দিয়ে দিলাম বেগুনগুলোকেও আলুর সঙ্গে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো উল্টে পাল্টে বোথ সাইড লাল করে ভাজবো, নাহলে কাঁচা গন্ধ ছাড়বে। দেখুন আলু আর বেগুনটা বেশ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এটিকে তুলে একটি প্লেটে রেখে দেব।
আলু আর বেগুনগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলেই বাকি পুরো রান্নাটা করব। তার আগে দেখে নেব সমস্ত কিছু আমি কেটে বেটে রেডি করে নিয়েছি। পেঁয়াজগুলো দেখুন ঠিক এরকম স্লাইস করে কেটেছি, একেবারে পাতলা করে। টমেটো বেশ স্লাইস করে কেটেছি। আদা আর রসুনটাকে একদম মিহি পেস্ট করে নিয়েছি। এবারে চলুন তাহলে মশলাগুলো আদা, লঙ্কা, জিরে, ধনেটাকে অল্প জল দিয়ে একটি পেস্ট রেডি করে নেব। তাহলে কি হবে, রান্নার টেস্টটাও খুবই ভালো হবে। আর মশলাটা জল দিয়ে আগে থেকেই রেডি করে রাখলে সেটি বেশ ভালো একটা মিশ্রণ তৈরি হবে। এবার চলে যাচ্ছি রান্নার প্রসেসে। প্রথমে কড়াই তেলে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 1 চামচ কালো জিরে আর একটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভাজার গন্ধ ছাড়লে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে বেশ অল্প পরিমাণ নুন দেব। নুন দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে করে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে করে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। দেখুন পেঁয়াজের কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা আর দেব 1 চামচ আদা বাটা। দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এই রান্নাতে আদা রসুনটা একেবারে একটা মিহি পেস্ট করতে হবে, নাহলে রান্নাটা খুব একটা ভালো হবে না। যেহেতু আমি একেবারে পাতলা ঝোল করছি, তাই একেবারে মিহি পেস্ট করতে হবে আদা রসুনের। দেখুন বেশ ভালোভাবে নাড়াচাড়া করে এভাবে ভাজতে থাকবো এবং ভাজার একটা মিষ্টি গন্ধও ছেড়ে দিয়েছে, সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে গেছে আর মশলার থেকে তেল ছেড়ে গেছে। এই পর্যায়ে বুঝতে হবে মশলাটা ভাজা একেবারেই কমপ্লিট। এখানে আমি এখন অ্যাড করে দেব মশলার পেস্টটা। জিরে, লঙ্কা আর হলুদ, ধনের পেস্টটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন পেস্টটা দেওয়ার সঙ্গে সঙ্গে কালারটা কতটা সুন্দর হয়েছে। এবারে আমি অ্যাড করে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব। টমেটো কুচিটা যদি শেষের দিকে দেওয়া যায় তাহলে এখানে টেস্টটাও খুবই ভালো হয়। দেখুন টমেটোটা কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে। এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে এভাবে কষাতে থাকবো। দেখুন কালারটাও যেমন সুন্দর হয়েছে, টমেটোগুলো এখন একেবারে পুরোপুরি সেদ্ধ হয়ে গলে গেছে আর মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। আরও মিনিট খানেক লো ফ্লেমে করে এভাবে কষাতে থাকবো। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে তার টেস্টটাও খুবই ভালো হবে। এখন আমি অ্যাড করে দেব 1 বাটি মতো জল। আপনারা যে যার মেজারিং বাটির মাপ অনুযায়ী জলটা দেবেন। আমি এখানে এরকম সাইজের বাটির 1 বাটি জল দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ নুন। এবার ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেব বেগুন আর আলু ভাজাগুলো। বেগুন আলু ভাজাটা দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ সময়ের জন্য লো ফ্লেমে করে ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে করে আলুর যে 20% সেদ্ধটা বাকি ছিল সেটা তাতে সেদ্ধ হয়ে যায়। দেখুন কালারটাও কতটা সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব। এরপরে এখানে আমি অ্যাড করে দেব বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে দিলে এর ফ্লেভারটা আরও সুন্দর হবে এবং ঝোলের টেস্টটাও খুবই ভালো হবে। এবার ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিলাম, দিয়ে মিনিট খানেক ফুটিয়ে নেব। আপনারাও একই রকম পদ্ধতিতে বানিয়ে দেখুন, খুবই টেস্টি একটি রেসিপি, যা ভাতের সাথে আর তেমন কিছুই লাগবে না। এইভাবে ফুটিয়ে নেওয়ার পরে সব শেষে অ্যাড করে দেব 1 চামচ
গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলে এখানে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট। গরম মশলার গুঁড়ো দিয়ে আর মিনিট খানেক ফুটিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এখন মাছের ঝোলটা একটি পাত্রে সার্ভ করে দেব। আর দেখুন কালারটাও কতটা সুন্দর হয়েছে। এটি এমন একটি রেসিপি, কোনো অসুস্থ ব্যক্তি যারা খুবই পাতলা ঝোল খান তারাও এইটা রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো হবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো বা পরবর্তী কী রেসিপি আপনারা দেখতে চান। সকল দর্শক বন্ধুদের নমস্কার জানাই। আজ এই পর্যন্তই, ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।